যেহেতু আনছি ইনস্ট্যান্ট একটা দেখি কীরকম কাজ করে। আমি সবগুলোকে সাইড করতেছি এবং অ্যাট ফার্স্ট আমি ওয়াশ করব, তারপরে শাইনিংটা দিব। ও শাইনিংটা খুলতে না খুলতে পড়ে গেল, খুব বড় ছিল, স্যাভলনের মতো একটা গ্রাম আসতেছে। আর বোতলটা খুবই কেয়ারফুলি আপনারা ধরবেন, বাতাসে আমার বয়েমও পড়ে গেল। স্মেল আসতেছে, লিকুইডের স্মেল আসতেছে। একটা দিয়ে সব কাজ করতে হবে। সো যেহেতু আমার গাড়ি আছে, আমি গাড়ি পরে যেহেতু ওনাদের কথায় বাইকও করা যাবে, আমি বাইকের হেলমেটটা করতে চাইতেছি। দেখি আমার হেলমেটের কী অবস্থা হয়। নতুন বাইক অবশ্য, তো টুকিটাকি ক্রেস পড়ে গেছে। ক্রেস দেখা যায় কিনা, দাগ টাক দেখা যায় কিনা আমি জানি না, তারপরে দিয়ে দেখি। কি ব্যাপার, আসতেছে না কেন? ট্রাই তো করতেছি, আসতেছে না তো। এটা কি ভালো পড়ে নাই নাকি জানি না। কাজ হচ্ছে না তো। দেখছেন এটা অলরেডি ভিজিয়ে ফেলছি। সো শুকনোটা দিয়ে এখন একটু পুষবো, যেহেতু কোনো দাগ টাগ ছিল না, ক্র্যাশ ছিল, ধুলাবালি ছিল, দাগ আর প্রশ্ন আসে না। পানিটার সাথে সাথে তাওয়ালটা টানে না, অনেকগুলো পোজ দিলাম তারপরে পানি বেশ হয়ে গেছে। অপোজিট সাইড দিয়ে দিতেছি। এখানে এত দাগ হয়ে যাবে কেন? একটা স্মেল আসতেছে, স্মেলটা ভালো লাগতেছে। এখন এইটা ইউজ করতে চাই, দেখি যে এটা কতটুকু শাইনি আনে। যদিও একটু এখন ক্লিন আছে। এটা জাকিয়ে ব্যবহার করবেন যারা ব্যবহার করবেন। এটা থেকে একটা স্মেল আসতেছে। এটা খুব শুকনো কাপড়টা খুব স্লোলি করতেছি, একটু গ্লোসি ফিনিশিং দেওয়ার জন্য। এটাই স্মেলটাও ভালো, কিন্তু এখানে কি ইউজ করছে আপনারা পরে নেবেন। আমি পুরো হেলমেটটা ইউজ করে নিই, কিন্তু মেন যে মাথার উপরের অংশটা সেটাই করছি, যাতে দুইটা ডিফারেন্সই একসাথে দেখা যায়।
দেখা যায় দেওয়ার পরে একটা গোলাটে গোলাটে একটা ছাপ দেখা যায় বা হাতে ফিঙ্গারপ্রিন্ট পড়তেছে। এই জায়গাটা একটু ডার্কি ডার্কি লাগতেছে, কালো কালো হাতের ছাপ পড়ে, বাট খুবই লিকুইড টাইপের। স্মেলটা ভালো আসতেছে। যেহেতু আমার ফার্স্ট টাইম, আমি প্রপার হয়তো ইউজ করতে পারি না বা প্রপার ফিনিশিং দিতে পারিনি। এটা আর কিছুদিন ইউজ করার পর বলতে পারবো যে হ্যাঁ এটা ইউজের ডিফারেন্স এটা কি। থ্যাংক ইউ সো মাচ।